আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 321 বার পরে যদি আপনি এরকম একটি খালি গ্লাসের মধ্যে 3 বার ফু দিতে পারেন, 321 অর্থাৎ 7 বার ফু দিতে পারেন, তাহলে কি হয় কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। কারণ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কোরআন মজিদের মধ্যে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠতম দোয়া, শ্রেষ্ঠতম এসেম, যাকে এসমে আজম বলা হয়। এই শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিয়েছেন। এর মধ্যে একটি হলো এসমে আজম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কিন্তু আল্লাহ তাআলা গোপন রেখেছেন। নবীজি বিভিন্ন সময় বিভিন্ন হাদিসের মধ্যে এবং কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে এসমে আজম বলে ঘোষণা দিয়েছেন। সাহাবা একরাম কেউ কেউ বলেছেন আয়াতুল কুরসির মধ্যে এসমে আজম থাকতে পারে, কিন্তু নবীজি বলেছেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এমন এসমে আজম ধনুকের তীর মিস হতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু এসমে আজম ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমল, ইয়া যাল জালালি ওয়াল ইকরামের তদবির কখনোই মিস হবে না, কখনোই বিফলে যাবে না। আল্লাহু আকবার কাবীরা। আপনি 321 অর্থাৎ 60টি পর্যন্ত ফু দিবেন এরকম একটি খালি গ্লাসের মধ্যে। যদি ফু দিতে পারেন, 60টি আশা 60টি তামান্না নিয়ে 21 বার পাঠ করতে যদি পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই কপাল, সেই ভাগ্য দান করে, সকলকে আল্লাহ তাআলার এই গুণবাচক সিফাতের নাম পাঠ করার তৌফিক দিবেন না। আপনার ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও এই আমলটি এই নিয়মে করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে জানায় দেব, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি আমলের ভিডিও। একটু সময় স্কিপ না করে সম্পূর্ণ যদি দেখতে পারেন, আপনার জীবনের মোড় ঘুরে যাবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবন বদলে যাবে। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমলটি সর্বপ্রথম কিভাবে কি নিয়মে করবেন সম্পূর্ণ আমলটি জানায় দেই। নিয়মটি জানানোর আগে বলবো, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাস। অন্য মানুষ পর্যন্ত কোরআন হাদিসের কথাগুলো পৌঁছে দেওয়া আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি, আপনার পক্ষ থেকে চেষ্টা স্বরূপ আপনি এই ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন। যদি শেয়ার করতে না পারেন, দেখেন এমন একটা লাইক চিহ্ন আছে, যে কোনো ইসলামিক ভিডিও দেখলেই প্রথমে একটু দেখে তারপরে লাইক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে যদি পারলেন কমেন্ট করলেন। আর জীবনে একবার যদি এই অনলাইন মাদ্রাসার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের বেহেশতের গুপ্তধন এই মাদ্রাসার একজন স্টুডেন্ট হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। সর্বপ্রথম আপনি ওযু করে নেবেন। 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমলটি করতে পারেন, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের যে কোনো নামাজের পরে, সেটা মাগরিবের নামাজের পরে হলেও হতে পারে, এশার নামাজের পরেও করতে পারেন, অথবা তাহাজ্জুদ পরেও করতে পারেন, অথবা ফজরের নামাজের পর, জোহরের নামাজের পর, আসরের নামাজ পড়ে। অর্থাৎ নবীজি বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, অর্থাৎ ওয়াক্তিয়া নামাজের পরে, আমরা যাকে পাঞ্জেগানা নামাজ বলি, এই ওয়াক্ত নামাজের পরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আপনি মাগরিবের পরে অথবা এশারের পরে যখন এই সময় পান, বা তাহাজ্জুদ পরে ফজর, জোহর, আসর অর্থাৎ নামাজটা পড়ে আসলেন, তখন আমলটি করতে পারলে উত্তম। আর যদি এখন করতে চান, যদি উযু না থাকে, তাহলে উযু করে নেবেন। উযুর সেরেতে অবশ্যই আউযু বিল্লাহি, আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। এই আমলটি করতে পারলে বহুত ফায়দা। এর দ্বারা ওযুর মধ্যে থেকে আপনার মনে যে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দূর হয়ে যাবে এবং আমলের মধ্যে একটা নূর দান করবেন। এবং ওযুর অঙ্গ প্রত্যঙ্গের যে গুণাগুলো আছে, চোখের গুণা, জবানের গুণা, এই সমস্ত হাতের গুণা, পায়ের গুণা, এগুলা পানির মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন
অজুর অঙ্গের প্রত্যঙ্গের গুণাগুলা অজুর পানির সাথে ঝরাইয়া দেয়। যে অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয়। আল্লাহু আকবার। এই জন্য এই আমলটা প্রায় সময় আমি আপনাদেরকে বলে থাকি যে অজু করবেন তো আউযু বিল্লাহ পরে ওয়াসওয়াসা দূর করবেন, বিসমিল্লাহ বলে নবীজির সুন্নত আদায় করবেন। অর্থাৎ নবীজি বলছেন যে বিসমিল্লাহ পরে অজু করলে অজুর অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলা হয় মাফ হয়ে যায়। তারপরে যখন অজু শেষ হয়ে যাবে কেবলামুখী হয়ে দাঁড়াইয়া আঙ্গুল দিয়ে ইশারা করে কালেমায়ে শাহাদাতটি পাঠ করবেন। আমার সাথে বলুন, অনেকেই কালেমায়ে শাহাদাতের মধ্যে আশহাদু বলে, আশহাদু হবে না, আশহাদু বলুন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদাতটি পাঠ করলেন। তারপরে কিবলামুখী হয়ে বসে একটা জায়নামাজ বিছায়া নেবেন। জায়নামাজ বিছায়া একটা খালি গ্লাস নেবেন, পানি নেবেন না, খালি গ্লাস নেবেন। এভাবে এই যে দেখেন একটা খালি গ্লাস আমি নিলাম, এরকম মগ নিতে পারেন বা গ্লাস নিতে পারেন, খালি পাত্র। যে পাত্রটার মধ্যে শুধু আপনি পড়বেন এখন, কিন্তু পরে কি নেবেন কিভাবে আমল করবেন সেটা জানাই দেবে এক এক করে। তো আমি গ্লাস নিলাম সামনে, জায়নামাজের ডান পাশে রাখলাম, আমার উজু আছে, আমি মাগরিবের নামাজ অথবা এশার নামাজ পড়ে বা তাহাজ্জুদ পড়ে বা ফজরের নামাজ পড়ে এই আমলটা আমি করব ইনশাআল্লাহ তাআলা। তো নামাজ না পড়ে যে মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন তারাও যদি চান এখন আমলটি করতে পারবেন। অর্থাৎ যেই নিয়মে বলবো এই নিয়মে আমলটি আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং যারা আমাকে দিয়ে আমলটি করাইতে চান তারা এভাবে গ্লাস সামনে খালি গ্লাস রাখুন, আমি ইনশাআল্লাহ তাআলা পরে ফু দিয়ে দেব। তারপরে আপনি এই গ্লাসটা কিভাবে ব্যবহার করবেন, এই গ্লাসটা আপনার নষ্ট হবে না, তবে কয়েকদিনের জন্য এই গ্লাসটাকে রেস্ট দিতে হবে। অর্থাৎ এই গ্লাসটাকে আপনার কয়েকদিনের জন্য অফ রাখতে হবে। ওটার মধ্যে পানি খেলেও পানি হিসাব মতো অর্থাৎ নিয়ম অনুযায়ী খেতে হবে। তো আমরা চলুন প্রথমে আপনি ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারটি আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিনবার পড়বেন ইস্তেগফারটি। এই ইস্তেগফারটি যদি বড় মনে হয় তাহলে ছোট ইস্তেগফারটি তিনবার আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইলাইহি লেখা আমি যে কোনো আমল যতটুকু পারি ভেঙে ভেঙে আপনাদের বুঝাই দিতে চেষ্টা করি, আপনাদের জন্য সংশয় না থাকে। ইলাইহি হাজের হি লেখা, আপনি ইলাইহি বলবেন না। কাওয়ায়েদ হলো, তাজবিদের কাওয়ায়েদ হলো, নিয়ম হলো শেষের হরফ জজম হয়ে যায়, থামলে ওয়াকফ করলে দম সারলে। তো আপনি ইলাই হাঁটাইভাবে উচ্চারণ হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তিনবার পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফারটি তিনবার পাঠ করে ইয়াকিন এবং বিশ্বাসের সাথে, আল্লাহ তাআলা তার গুনাহ যদি হয় সমুদ্রের ফেরা পরিমাণ, ওই গুনাহ রাশিগুলাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহু আকবার কাবীরা। যাদের এই হাদিসের নিয়ে সন্দেহ হয় তাদেরকে বলি, আল্লাহর নবীজি কি এই হাদিস বলেন নাই? অর্থাৎ এই হাদিসটি অনেকেই পড়ে নাই বা পড়ছে ভুলে গেছে, এখন তো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, তাদেরকে স্মরণ করাই দিতে চাই, নবীজি কি এই হাদিস বলেন নাই যে 80 বছরের কাট্টা কাফের যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার গুনাহগুলো আল্লাহ শুধু ক্ষমা করেন না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দেয়। আল্লাহু আকবার কাবীরা। তো আপনাদের কোনো সংশয় যেন না থাকে যে এই হাদিসের দ্বারা এই ফজিলত, আপনার গুনাহগুলা
মাফ করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। তা আমি 3 বার ইস্তেগফার পাঠ করলাম, গুনাহগুলো ক্ষমা হয়ে গেল। এখন দুরূদ শরীফ পাঠ করব। কোন দুরূদ শরীফটি পাঠ করবেন? কথায় কথা আসে, না বলে পারি না, এই 10 সেকেন্ডের মধ্যে। কেউ যদি আবার বলে তাহলে গুনাহ করব আর ইস্তেগফার করব, তার জবান দিয়া কখনোই আল্লাহ তাআলা ইতমিনানের সাথে, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে তার জবান দিয়ে ইস্তেগফার জবানে কখনোই আনবে না। ইস্তেগফার পাঠ করার জন্য ইতমিনান, ইয়াকিন এবং বিশ্বাস যে আল্লাহ আপনি মাফ করে দেন, যা গুনাহ করেছি আর করব না, তারপরে গুনাহ হয়ে যেতে পারে, আর করব না, আর এই গুনাহ যদি আমার অনুতপ্ত হওয়া যে যা করেছি আমি এর জন্য অনুতপ্ত, ভবিষ্যতে আর এই গুনাহ করব না, এবং গুনার সম্পর্ক যদি কোনো বান্দার সাথে থাকে তার হক আদায় করে দেওয়া। সুন্দর একটা নিয়ম জানাই দিলাম, আল্লাহ তাআলা মনে করাই দিয়েছেন। তো ইস্তেগফারের পরে দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফটি পাঠ করবেন? নামাজের দুরূদ শরীফ। দুরুদে ইব্রাহিম হইল সর্বশ্রেষ্ঠ দুরূদ, তাই এই দুরূদকে নামাজের মধ্যে আনা হয়েছে। আমার সাথে দুরূদ শরীফটি পাঠ করবেন। মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও পাঠ করতে পারবেন। যার উজু আছে, উজু নাই, শোয়া অবস্থায় আছেন, বসা অবস্থায় আছেন, সর্ব অবস্থায় পাঠ করতে পারবেন। দুরূদ শরীফের মাধ্যমেই আজকে ইনশাআল্লাহ তাআলা আমল শুরু হবে। আমার সাথে দুরূদ শরীফটি পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। একবার পড়লাম, আপনি 3 বার পড়বেন, আমিও 3 বার পড়ব। তবে একটা বিষয় জানাই দেই, কখনো বিপদ আসছে, আমলটি করতেছেন, আমি তো এই কারণে আমল করতেছি, বা হুজুরে কি কারণে আমল দিতেছে এটা আমি জানি না। আপনার 7টা পর্যন্ত সমস্যা নিয়ে, আবার 7 থেকে 19টা পর্যন্ত সমস্যা নিয়ে, তো যখনই আল্লাহ তাআলা স্বয়ং বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত অর্থ নামাজ, সালাত অর্থ দুরুদ। আল্লাহু আকবার। যে দুরুদটা এখন পাঠ করলাম, তো এই দুরুদটা পাঠ করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ আমি তো এই বিপদে আছি, আমার সামনে আসন্ন বিপদ, এর থেকে আমাকে হেফাজত করেন। আপনিও বলবেন, আমিও মনে মনে বলবো। আমার সাথে বলুন, এই বড় দুরূদ শরীফটি না পারলে যদি পারেন 3 বার, আর যদি না পারেন ছোট দুরূদ শরীফটি 3 বার। কোনটা? আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করলাম। এখন আমলটি আপনি শুরু করবেন। আমলটি শুরু করবেন কিভাবে? আপনি এমন একটা খালি গ্লাস নেবেন। দেখেন এই গ্লাসের মধ্যে কোনো পানি নাই, কিন্তু আমি গ্লাসটা খালি নিলাম। এখন আমি দোয়াটি পড়ব। কতবার পড়ব? 3 বার পরে পরে আমি একটি করে ফু দেব। 3 বার পড়ব, একটি করে ফু দেব। এরকম 3 × 7 = 21, অর্থাৎ 60টা ফু দেব, 21 বার পাঠ করব। তাহলে আমি শুরু করতেছি। তাহলে গ্লাসটা আমি সামনে রেখে নিলাম, আপনাদের দেখাই নিলাম যে গ্লাসটা কিন্তু খালি, বোঝানোর জন্য একেবারে স্পষ্টভাবে ভেঙে ভেঙে আমি প্রত্যেকটা আমল দেওয়ার চেষ্টা করি যেন আপনাদের সংশয় না থাকে। তো আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পড়া শেষ। এখন বলবো, আল্লাহ আমার সামনে যে বিপদ আছে, সামনে পিছনে সমস্ত বিপদ আপদ থেকে আমাকে, আমাদের সন্তান, পরিবার,
আমাদের বাসস্থান, আমাদের দর্শক শ্রোতা, কোরআনের শিক্ষার্থীরা যারা সমস্যাগুলা নিয়ে লিখছেন, তাদের যারা লিখতে পারে নাই তাদের সমস্যাগুলা, বিপদ আপদগুলা আপনি দূর করে দেন। খালি গ্লাসের মধ্যে একটা ফু দিলাম, 3 বার পড়া হইল, এরকম 3 × 7 = 21। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমাদের দর্শক শ্রোতাদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে, আমাদের মধ্যে যারা আল্লাহ ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, ঘরে বাইরে অশান্তির মধ্যে রয়েছে, সন্তানরা কথা শোনে না, আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে, আমাদের জান মাল পরিবার সন্তান সন্ততি রোডঘাটের অ্যাক্সিডেন্ট থেকে সকলকে আপনি হেফাজত করুন। তো আপনার এত জোরে পড়তে হবে এমন, বলতে হবে এমন না। আপনি ইয়া যাল জালালি স্বাভাবিক আওয়াজে পড়বেন বা ফিসফিস আওয়াজে বলবেন, কথাগুলো ফিসফিস আওয়াজে বললেও হবে, কোনো সমস্যা নাই। আপনার যদি মনে করেন কেউ দেখলে আপনাকে সন্দেহ করতে পারে, ঘরটা একটু লাগাই নিতে পারেন, বা কেউ ঘরে না থাকলে তখন আমলটা করতে পারেন। তবে 5 ওয়াক্ত নামাজের পরে আমলটা করা উত্তম। সেটা মাগরিব হতে পারে, এশাও হতে পারে, তাহাজ্জুদের পরে হতে পারে, ফজর, জোহর, আসর। তো আমি কথা বলছি এই জন্য, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমাদের মধ্যে, আমাদের দর্শক শ্রোতাদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে যারা অসুস্থ, সমস্ত রকম রোগ বিরোগগুলোকে আপনি শেফা দিয়া সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। সকলের নেক হায়াতকে আপনি বাড়াইয়া দেন, আমাদের সন্তানদেরকে নেক হায়াত আপনি বৃদ্ধি করে দেন। আল্লাহ যেই সমস্ত বিপদ আপদকে আমরা ভয় পাই, ওই সমস্ত বিপদ আপদ থেকে আমাদের দর্শক শ্রোতাদের, কোরআনের শিক্ষার্থীদের সকলকে, আমাদের পরিবার পরিজন সন্তানদেরকে সকলকে হেফাজত করুন। সকলে বলি আমিন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমাদের মধ্যে যারা আর্থিক সংকটে রয়েছে, 1 লাখ, 5 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি টাকার প্রয়োজন, যা আপনার কাছে কিছুই না, আপনি অর্থের ব্যবস্থা করে দেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমাদের সগীরা কাবিরা গুনাহগুলোকে ক্ষমা করে দেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ ঈমানের সাথে থাকার তৌফিক দান করে দেন আল্লাহ। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমাদের দর্শক শ্রোতাদের সকলের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে তাদের চাওয়াগুলা পূরণ করে দেন, আমাদেরও জরুরত হাজতগুলা পূরণ করে দেন, আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলা দূর করে দেন। আমরা যারাদেরকে ভালোবাসি, সে আমাদের স্বামী হোক, স্ত্রী হোক, সন্তান হোক, তারাও যেন আমাদেরকে ভালোবাসে, এই ভালোবাসা তাদের অন্তরের মধ্যে আপনি সৃষ্টি করে দেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ, সগীরা কাবিরা, শক্ত গুনাহ, কঠিন গুনাহ, পরকীয়ার গুনাহ, জেনার গুনাহ, আমাদের দর্শক শ্রোতাদের, কোরআনের শিক্ষার্থীদের সকলের সমস্ত গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, যে যেখানে মুর্দা, যে যেখানে জিন্দা, সকলের গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। আল্লাহ পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে পিছনের সমস্ত আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন।
মালাকুল মৌতকে দেখার আগ পর্যন্ত আল্লাহ আমাদেরকে ইমানের হালতে হেদায়েতের উপর থাকার তৌফিক দান করেন। আমাদের ঘরওয়ালা বাড়িওয়ালা সকলকে নামাজি, আমাদের দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের তাদের সন্তানদেরকে সকলকে আপনি নামাজি বানায়া দেন। সকলে বলি আমিন। 3টা ফু দিলাম শেষে। তো আপনি এরকম প্রথম 3 বার করে পরে একটা করে ফু দিবেন, শেষের বারে গিয়ে 3টা ফু দিবেন। তো এখন আপনি এই গ্লাসটা কি করবেন, এই গ্লাসের মধ্যে আপনি 1 সপ্তাহ পর্যন্ত পানি, যখনই মনে হবে একটু পানি নেবেন বা আধা গ্লাস পানি নেবেন, নিয়ে ঘরের মধ্যে ছিটাই দিবেন। প্রতিদিন আপনার মনে না থাকতে পারে, এই জন্য 1 সপ্তাহ পর্যন্ত। 1 সপ্তাহের মধ্যে কমসে কম 3 দিন অথবা 5 দিন অথবা 7 দিনই ঘরের মধ্যে ছিটাই যখন দিবেন, তখন বেশিরভাগ ঘরের মধ্যেই মানুষ ব্ল্যাক ম্যাজিক, কুফুরি কালাম, জাদুটনার মধ্যে আটকে আছে, কিন্তু সেটা সে নিজেও বোঝে না, বুঝতে চেষ্টাও করে না, এগুলো বিশ্বাসও করে না। তা যারা বিশ্বাস করেন তাদের জন্য বলতেছি, তারা এরকম ছিটাইয়া দিবেন পানিটা ঘরের মধ্যে। এবং ঘরের মধ্যে পানিটা ছিটানো হলে আপনি আধা ঘন্টা পরে ঘরের বাইরে চারোপাশে আপনি ঘরের পানিটা ছিটাইয়া দিবেন আধা ঘন্টা পরে। তারপরে যদি আপনি আধা ঘন্টা পরে ছিটানো যদি আপনার বাইরে, তো আমার বিল্ডিং চারোপাশে ঘোরা যায় না, তাহলে ছাদের উপরে ছিটাইয়া দিবেন। তো এটা যখন করা হলো, তা এটা ব্ল্যাক ম্যাজিকের জন্য করলেন। আপনার যাদের অসুস্থ আছেন, অসুস্থ, তারা কি করবেন, তারা এই গ্লাসটার ওই পানিটা আপনি খরচ করে ফেলবেন, আবার পানি নেবেন, পড়লেন কিন্তু একবারই পড়বেন 7 দিন পর্যন্ত এই আমলটা, তাদেরকে পানিটা খাওয়াইয়া দিবেন। পানিটা নিয়ে এই পানিটা তাদের বোতলের মধ্যে ভরে রাখবেন, পানিটা খাওয়াই নেবেন। আপনি অসুস্থ, আপনি ডায়াবেটিস হন বা আপনার প্রেশার হয় বা আপনার গ্যাস্ট্রিক, বুকের ব্যথা, জ্বালা পোড়া, কী অসুখ আপনি নিজেও জানেন না, কোনো ধরা পড়ে না, আপনি পানিটা নিয়ে প্রতিদিন 2 বেলা খাওয়ার চেষ্টা করবেন। সকালে 1 বেলা খালি পেটে, আবার সন্ধ্যায় মাগরিবের পরে 1 বার খাওয়ার চেষ্টা করবেন। এবং যদি আপনার কাউকে বশ করতে চান, সে আপনার স্বামী হোক বা স্ত্রী হোক বা কারো বিবাহের জন্য, বা কারো স্বামী দেখে আপনার ছেলে দেখে যায়, মেয়ে দেখে যায়, বিবাহ হয় না, তা আপনি করবেন কি, আঙুলটা একটা আঙুল চুবাইবেন পানির মধ্যে, চুবাইয়া তারপরে আগুনের মধ্যে, সেটা গ্যাসের চুলার আগুন হোক, বন্য চুলা, এরকম সেটা দিবেন। এই যে একবার দিলেন, আর একবার চুবাইলেন, সেটা দিলেন, আর মনে মনে বলবেন আল্লাহ, তার অন্তরে আপনি প্রেম ভালোবাসার আগুন তার অন্তরে দিয়ে দেন। আপনি যাকে পছন্দ করছেন, বিয়ে করবেন, আপনি তা অবশ্যই তার একটা ভালোবাসা আসছে, এই ভালোবাসার আগুনটা আপনার জ্বলতে থাকে, একদিন রাতে ঘুম আসে না, আপনি ঘুমাইতেছেন, কিন্তু যে বিবাহ করবে তার তো ঘুম আসে না, তার ওই জায়গায় পছন্দ হয়েছে, ছেলে হোক মেয়ে হোক, তারাই আমলটা করবেন। এভাবে নাম নিতে পারলে নাম নিয়ে করবেন, না হলে আল্লাহ, তার অন্তরে আমার মনের মধ্যে যেমন তার জন্য বেকুলতা, তার অন্তরেও আপনি ভালোবাসা সৃষ্টি করেন, আগুনের মধ্যে দিবেন, এখন ফুসফুস করে উঠবে, আপনার শরীরের মধ্যে যেন আগুনের ঝাঁজ না আসে, একটু দূরের থেকে দিবেন। তো এরকমভাবে যার যে সমস্যা, তারা সেই সমস্যা নিয়ে এইভাবে আমলটি করবেন উদ্দেশ্য নিয়ে। অর্থাৎ এই গ্লাসটা হলো একটা পড়া গ্লাস, 1 সপ্তাহ পর্যন্ত এটার মধ্যে আপনি স্বাভাবিকভাবে পানি খাবেন না, এটা যত্ন সহকারে রেখে দিবেন। আমল শেষ, অর্থাৎ পানি নিয়ে পানি খেলেন, আবার এটাকে মুছে আবার এক জায়গার মধ্যে রেখে দিবেন। আবার যখনই আপনার প্রয়োজন হবে, আপনার ছেলে মেয়েকে পরীক্ষা দিতে যাবে, একটু পানি নিয়ে খাওয়াই দিবেন। আমি খাই ইনশাআল্লাহ তাআলা, আমি আমল করি। এই পানি আমি নিয়ে কি করি জানেন, এই পানি নেব এখন, নিয়ে আমার যে ফিল্টার আছে, ফিল্টারের মধ্যে ঢেলে দেই। বাচ্চাকে বলে, এই তুই 3 ঢোক, বাচ্চার আম্মুকে 3 ঢোক, আমি 3 ঢোক, পানি যেন থাকে, সব খাবি না, অল্প একটু রাখবি। এভাবে করে আমরা খাই, আমল করি, আপনাদের শুধু দেই না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এখন মোনাজাতের মাধ্যমে এজাজত দেব, মোনাজাতের মধ্যে শরীক থাকবেন। বলুন আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله اسم أعظم يا ذا الجلال والإكرام. الله
আপনার দেওয়া ইসমে আজমের আমল করেছি আল্লাহ। আপনার বান্দা বান্দিরা চাতক পাখির মতো আমলগুলা দেখে আল্লাহ আশা নিয়ে আমল করে, আপনি তাদেরকে ফিরাইয়া দিবেন না আল্লাহ। আপনার নবীজি বলেছেন আল্লাহ ইসমে আজমের পরে দোয়া কবুল হয়, আমল কবুল হয়। আমরা অনেক আশা নিয়ে আমল করি আল্লাহ, আমাদের ভুল বেয়াদবির কারণে আমাদেরকে আটকাইয়া দিয়েন না আল্লাহ। আমাদের দর্শকদের ভুল বেয়াদবির কারণে আটকাইয়া দিয়েন না আল্লাহ। আমাদের দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের ভুল বেয়াদবির কারণে আমাদের আমলটাকে আটকাইয়া দিয়েন না। যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করার ইরাদা করেছে আল্লাহ, আপনাকে সাক্ষী রেখে তাদেরকে ইজাজত প্রদান করলাম। যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করার ইরাদা করেছে, ইচ্ছা করেছে, তার সেই উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে নেন আল্লাহ। সকলকে আমলটি করে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বে কারিম, এই আমলের সবটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন আল্লাহ। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যে যেখানে মুর্দা, যে যেখানে জিন্দা, সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। রব্বে কারিম, আপনার যে বান্দা বান্দির জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির ওসিলায়, সেই জবানের আমিনের ওসিলায় আমাদের দর্শক শ্রোতারা যারা আমল করছে, করবে, সকলের উদ্দেশ্য আশাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন। এতক্ষণ যারা আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন আল্লাহ, সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। যে যে উদ্দেশ্য আমল করবে তার সেই উদ্দেশ্য পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা কমেন্ট বক্সের মধ্যে লিখতে পারেন, নিজেদের সমস্যাগুলো লিখে জানাইতে পারেন, অথবা আমিন লিখে দেন এবং সদকা জারিয়ার উদ্দেশ্যে একটা লাইক করে দেন আল্লাহ। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত ছিল, যারা কমেন্ট বক্সে আমিন লিখেছেন, সদকা জারিয়ার উদ্দেশ্যে কমেন্ট করেছেন, তাদের সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।